আসসালামু আলাইকুম। বর্তমানে এখন অনেকেরই গরুর খামার খালি হয়ে গেছে এবং অনেকেই অনেক সোর্স থেকে গরু কেনার চেষ্টা করতেছেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন, এখন হাটে যেমন ভালো গরু এবং সাথে রাসায়নিক প্রয়োগ করা গরুও কিন্তু পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি বলব কিভাবে আপনি একটা গরু কেনার আগে বুঝবেন এই গরুটা অসুস্থ নাকি সুস্থ। সো পুরো ভিডিওটা দেখুন। নাম্বার 1, গরু ফুলে যাওয়া। আপনি দেখবেন অনেক গরুকে যখন আপনি একটু মাংসের ভিতরে একটু জাতা দিবেন, দেখবেন ওই গরুটার ভিতরে ভিতর গেঁথে যাচ্ছে এবং ওই যে স্বাভাবিক অবস্থা আসার জন্য অনেক সময় নিতেছে। তাহলে এইসব গরু কেনা থেকে সতর্ক হন। কারণ এগুলোর মধ্যে বেশিরভাগ সময় রাসায়নিক প্রয়োগ করা হয়। বিভিন্ন তাজাকরণের ওষুধ প্রয়োগ করা হয়। এই গরুগুলো কেনা থেকে সতর্ক থাকুন। চটপটে গরুগুলো ফলো করুন। যেই গরুগুলোর মধ্যে রাসায়নিক এবং মোটাতাজাকরণের ঔষুধ ব্যবহার করা হয়, ওই গরুগুলো একটু স্বাভাবিকভাবেই অলস এবং একটু স্থির থাকে। আর যেগুলো একটু স্বাভাবিক নরমাল গরু দেখবেন তারা একটু চটপটে করতেছে, লড়াছাড়ি এগুলো করতেছে। সো এই জিনিসটা খেয়াল করবেন। নাম্বার ৩, গরুর লেজ এবং কানগুলো ফলো করুন। যেই গরুগুলো সুস্থ দেখবেন ওই গরুগুলো আছে না? যে কান এবং লেজ খালি মশা-মাছি নাড়ানোর জন্য নাড়ানাড়ি করে। আর যেগুলো একটু স্থির থাকে, জিম ধরে থাকে তাহলে ওই গুলো কেনা থেকে বিরত থাকবেন। নাম্বার ৪, গরুর নাক ভেজা আছে কিনা দেখুন। সুস্থ গরুর নাকের ভিতর বিন্দু, বিন্দু পানির মতন জমে থাকে। লাইক শিশির ভেজার মতন। আর অসুস্থ গরুগুলার নাক একদম শুকনো থাকে। সো এই জিনিসটা খেয়াল করবেন। নাম্বার ৫, শ্বাস-প্রশ্বাস লক্ষ্য করুন। কোন গরুর যদি শ্বাস-প্রশ্বাস নিতে অনেক ইস দ্রুত করে যে হাঁপাচ্ছে এরকম করে, ওই গরুগুলো কেনা থেকে বিরত থাকুন। এবং আবার অনেক সময় দেখা যায় গরু অনেক দূর থেকে জার্নি করে আসার পর এরকম হাঁপায়। সো কিছুটা স্থির হওয়ার পর আপনি লক্ষ্য করুন। যদি অনেক সময় ধরে এরকম হাঁপায় তাহলে ওই গরুগুলো কেনা থেকে মানে বিরত থাকুন। নাম্বার ৬, উম গরুর মুখ থেকে লালা পড়ছে কিনা এই জিনিসটা খেয়াল করবেন। অনেক গরু অসুস্থতার কারণে মুখ থেকে অলওয়েজ লালা পড়তে থাকে। এসব গরুগুলা পরবর্তীতে দেখা যায় খানা খাওয়ার জন্য বা খাবারের অরুচিতার কারণে তারা অনেক সময় খাবার থেকে বিরত থাকে বা খাবার দেখলে মুখ ফিরিয়ে নেয়। সো এই গরুগুলো কেনার আগে একটু সতর্ক থাকুন। নাম্বার ৭, গরু কেনার আগে গরুর বাহ্যিক অবস্থাটা দেখুন। সুস্থ গরুর রং হবে রঙিন, উজ্জ্বল। বডিটা একটু টান, লেজগুলো একদম স্থির, সুন্দর। সো এসব আপনি কেনার আগে ফলো করবেন দয়া করে। নাম্বার ৮, গরু কেনার আগে গরুর রানগুলো একটু দেখতে পারেন। রাসায়নিক প্রয়োগ করা যে গরুগুলা থাকবে তাদের সেই গরুর রানের মধ্যে আপনি যখন টাচ করবেন দেখবেন ওই মাংসটা গেঁথে যাচ্ছে, তুলতুলে থাকবে। আর যেগুলো সুস্থ সবল থাকবে তাদের রানটা অনেক স্ট্রং থাকবে, শক্ত থাকবে। নাম্বার ৯, গরুর তাপমাত্রা নিয়ন্ত্রণ আছে কিনা সেটা লক্ষ্য করুন। যদি অতিরিক্ত মাত্রায় গরম থাকে তাহলে ওই গরুটা অসুস্থ হওয়ার লক্ষণই বেশি থাকে। হতে পারে সেটা জ্বর বা অন্য কোনো রোগের একটা লক্ষণ। সো এসব গরু কেনা থেকেও একটু সতর্ক থাকুন। নাম্বার ১০, পাঁজরের হাড়গুলো একটু লক্ষ্য করুন। সুস্থ গরুর পাঁজরের হাড়গুলা কিছুটা অন্য গরু থেকে একটু আ বাহ্যিক একটা প্রতিফলন ঘটবে বা এটা দূর থেকে দেখা যাবে। সো এই জিনিসটা আপনি ফলো করতে পারেন। নাম্বার ১১, গরুর আচরণবিধিগুলা একটু লক্ষ্য করুন। যদি সুস্থ গরু হয় তাহলে দেখবেন যে আ শ কি বলে গরুর নেজ নাড়াচ্ছে, একটু ডাকাডাকি করতেছে, খাবারের জন্য একটা থাকে না একটু নড়ানড়ি এগুলো করতেছে। সো পর্যবেক্ষণটা গরুর ফলো করবেন। নাম্বার ১২, এটা খুবই স্বাভাবিক এবং এটা সবাই জানে। খেয়াল করবেন গরু জাবর কাটছে কিনা। কারণ একটা সুস্থ গরু সবসময় জাবর কাটার চেষ্টা করে এবং জাবর কাটে এটা। সো এই জিনিসটা সবাই জানেন, তারপরে এই জিনিসটা খেয়াল করবেন। অসুস্থ গরুর একদম প্রধান লক্ষণ হচ্ছে দেখবেন শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রির উপরে। মানে জ্বর। এই জিনিসটা যদি থাকে যে তাপমাত্রা আপনি টাচ করলে আপনি বুঝতে পারবেন গরুটার কত পর্যন্ত জ্বর আছে, কত পর্যন্ত তাপমাত্রা আছে। তো অতিরিক্ত মাত্রা হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে এটা আপনার বুঝে নিতে হবে গরুটার হয় জ্বর আছে না অন্য কোনো রোগের লক্ষণ আসতেছে। সো এসব গরু কেনা থেকে বিরত থাকবেন। তো আমি এটাই আপনাদের বলব যখনই আমরা গরু কিনতে যাবো বা কিনবো শুধু গরুর উপরের বাহ্যিক সৌন্দর্যটা দেখেই আমরা গরু কিনবো না। গরুর ভিতরে যে উপরে যে ১৩ টা কারণ বললাম, এই ১৩ টা কারণের মধ্যে একটু ঘেঁটে দেখবেন এবং আপনার নলেজ অনুযায়ী, আপনার জ্ঞান অনুযায়ী যে আরো অন্য কিছু থাকে সেগুলো আপনি ঘাটাঘাটি করে কিনবেন। কারণ একটা গরু আপনি ৬০ থেকে ৳১,০০,০০০ দিয়ে কিনলেন। শুধু জাস্ট বাহ্যিক সৌন্দর্য দেখে একটু শক্তিশালী অনেক দেখে এরকম মোটা তাজা দেখে কিনলেই হবে না ভাই। একটু আমরা যারা খামারি করব বা যারা আমরা খামারি হব, আমাদের বুঝে শুনে এটা কেনা দরকার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।